ইতিহাস থেকে জানা যায় প্রায় ৭০০ বছর আগে গঙ্গাসাগরে পুণ্যস্নানের পর সাধু-সন্তরা ঠিক তার ১ মাস বাদে হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান সারেন। তারপর তারা উত্তর ভারতের দিকে এগিয়ে যান। সেই রীতি মেনে বিগত ৪ বছর ধরে হুগলির ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভস্নান। এবছর ১৪৪ বছর বাদে আবার মহাকুম্ভ পড়ায় এবছরও মহা ধুমধামের সঙ্গে ত্রিবেণীতে কুম্ভস্নানের সাজো সাজো রব। বঙ্গীয় কুম্ভস্নান প্রসঙ্গে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, কিরকম কি প্রস্তুতি চলছে? আমাদের জেলায় লাইন ডিপার্টমেন্টের মিটিং হয়ে গেছে, সঙ্গে যারা পরিচালনা করছেন তারাও উপস্থিত ছিলেন। ওনারা যে কাজগুলো করতে বলেছেন সেখানে আলোচনার মধ্যে দিয়ে ঠিক হয়েছে। ওনারা যেটা ওনাদের পার্ট, আমাদের পার্ট ভাগ করে নেওয়া হয়েছে। মাঠের মধ্যে ওনারা যে অনুষ্ঠানটা করবেন সেটা ওনারা নিজস্ব ডেকোরেশন করবেন, রাস্তাঘাট পরিষ্কার, বায়ো টয়লেট আমরা দেবো। ওনারাও বলেছেন 10টা বায়ো টয়লেট দেবেন, গতকাল মিটিংয়ে বলেছে। আমরাও 10টা বায়ো টয়লেট, এছাড়াও এলাকায় যে ক্লাব আছে যেখানে মাঠে হবে সেখানে 7টা টয়লেট আছে, এবং আশেপাশে হেলথ সেন্টারগুলো টয়লেট দিয়ে দেবো, যেহেতু গত বছর খুব বিতর্ক হয়েছিল এই নিয়ে। আজকে দুপুরবেলাও আমাদের সাইট ভিজিট হয়েছে, ইরিগেশন অলরেডি কাজ করতে নেমেছে। গঙ্গায় যাতে কোনো রকম বিপদ না হয় তার জন্য, যেহেতু জোয়ার ভাটা হয় সেহেতু নেটিং সিস্টেমে ঘেরা হবে, সেটা সেচ দপ্তর করছে। তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবকরাও থাকবে। তো এই পরিস্থিতিতে মোটামুটি আমরা পৌরসভায় যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সবটাই আমরা, বিশেষ মানে আমরা সিসিটিভি আমাদের থাকছে, তার সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজার 2টো গ্রুপ থাকছে আমাদের, 2টো ব্লক, তার সঙ্গে নেট, 3টে ব্যারিকেড থাকছে জলের মধ্যে আমাদের, 5 টাওয়ার থাকছে। পুলিশ প্রশাসন সেই মতোই নামাবেন, সেটা আলোচনায় ঠিক হয়েছে। যারা পরিচালনা করছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। পুলিশ যেমন যেমন পরিস্থিতি হবে ব্যারিকেড সেইভাবে খুলবে আস্তে আস্তে। এবং ত্রিবেণী ঘাট যেটা সব থেকে বেশি প্রয়োজন, আমরা প্রয়োজনে বলেছি ত্রিবেণী ঘাটের জায়গাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকছে। সপ্তরী ঘাট নিয়ে যেহেতু মেলার প্রাঙ্গণ কাছাকাছি ঘাটে স্নান করবে নাগা সন্ন্যাসীরা, ত্রিবেণী ঘাটটা সারা বছর আমাদের স্নানার্থীরা স্নান করেন, পুণ্যার্থীরা পুণ্য লাভ করেন, সেটাও আমরা আলাদা ব্যবস্থা রেখেছি। অন্যদিকে বঙ্গীয় কুম্ভস্নান নিয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জানান, না, এটা তো অ্যাকচুয়ালি কয়েক বছর ধরেই চলছে। প্রথমে সর্বানন্দ মহারাজরা এসেছিলেন কলকাতা থেকে, তারা আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা একটা 2 বছর ওতপ্রোতভাবে ওনাদের হেল্প করেছি। এবছরও প্রশাসন থেকে সব কিছু বন্দোবস্ত করা হচ্ছে। এসপি, এডিএম, এসডিও সবার সঙ্গে মিটিং হয়েছে গত পরশুদিন, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা সাধকরা আসবে তাদের থাকার জায়গা এবং টয়লেটের বন্দোবস্ত এগুলো সব করা হয়েছে। সবসাই ঠিকঠাক আছে। পুলিশ এবং এসপি হুগলি আগামীকালকে যাবেন, মিটিং করবেন ওখানে। আজকে এসডিও সহ পিডাব্লিউডি, পিএইচই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন সেখানে মিটিং। আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী ছিল, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, সবাই ছিল, কাউন্সিলররা, যাতে সব দিক থেকে ভালো হয়, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার দিকে আমাদের নজর আছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 24।